মাজারে যেখানেই মাজার আছে সম্ভাবনা আছে যে ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে থাকতে পারেন। আমরা তো দেখি নাই, শুনেছি। এই শোনার ভিতরেও হতে পারে যে ওখানের একজন আল্লাহর ওলি শুয়ে থাকতে পারেন, কিন্তু আমাদেরকে একটা নিশ্চিত তথ্য দেন যিনি ওখানে শুয়ে আছেন উনিই আল্লাহর ওলি, নাকি যারা ওনার চারপাশে ঘিরে যায় গাঁজা খাচ্ছে ওরা আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি তো একজন হবে, তাই না? আল্লাহর ওলিকে সেটা আগে নিশ্চিত করেন আমাদেরকে। আজকে তৌহিদি জনতার নামে আপনারা যাদেরকে মামলা দিলেন, যাদেরকে গ্রেফতার করলেন, আমি ওখানে খুব ভালোভাবে খোঁজ খবর নিয়েছি। যেহেতু চলমান মামলা, এই মামলা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আশেপাশের যতগুলো মানুষ ছিল, ভাই আপনারা তো সাংবাদিক মানুষ, আপনাদের পরিবার আছে না, ভাই আছে না, আপনাদের আপনজন আছে না? আপনার কথা না শুনে যদি একদম নিরিবিলি একটা প্লেসে গিয়ে গাঁজা সেবন করে, আপনি কি সেটা মানতে পারবেন? আপনি কখনোই সেটা মেনে নিতে পারবেন? আশেপাশের মানুষগুলো সেখানে গিয়ে কি করেছে, বারবার পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ যখন সেখানে যায় নাই, তারা নিজেরা নিজেদের ব্যবস্থা করে নিয়েছে। আমরা দেখেছি লালনের মাজারে গাঁজা সেবন হয় না, সেখানে ডিসি স্যার একটা পদক্ষেপ নিয়েছিল যে এই মাজারকে কেন্দ্র করে, এই লালনের মেলাকে কেন্দ্র করে আর এখানে গাঁজা চলবে না। ওই ডিসিকে আমরা দেখেছি মেলা শেষে গাড়টি বোচকা নিয়ে কোন জায়গায় পোস্টিং হয়েছে সেটাও আমরা জানি না। আপনারা একটু পরিষ্কার করেন। আপনারা যারা এখানে আজকে লিড দিচ্ছেন, বড় বড় দলের লোক যে সেখানে তাদের পক্ষে লিড দিচ্ছে কেন রে ভাই? প্রতি বছর শুধু মাজার কেন্দ্রিক প্রায় 10,000 কোটি টাকার গাঁজার বেচা কেনা হয়। আপনারা হয়তো বলেন যে এখানে গাঁজা খাওয়া চলবে, চলুক, আপনারা সরকার থেকে লাইসেন্স নিয়ে নেন। এখানে যে আপনারা পার্কটা দেখেন, মাঝে মাঝে দেখেন না আপনাদের সাংবাদিকদের সাথে করে নিয়ে যায় এখানে অভিযান চালাচ্ছে? আজ পর্যন্ত শুনেছেন এখানে অভিযান পরিচালনা করার জন্য কোনো পুলিশের পোস্টিং হয়েছে, কোনো পুলিশকে পানিশমেন্টে নেওয়া হয়েছে? কালকে যান না কয়জন পুলিশ নিয়ে একটু মাজারে আপনি একটা অভিযান পরিচালনা করতে। ওর তো পোস্টিং হবেই হবে, সেই সাথে ওর গুরুদণ্ড নিয়ে ওই থানা ছাড়তে হবে, ওই ফাঁড়ি ছাড়তে হবে। এই জন্য আপনাদেরকে বলি, সত্যি কথাটা বলেন। এই যে গাঁজা খাচ্ছে, কে খাচ্ছে? আমাদের সন্তানরা খাচ্ছে, আমাদের পরিবারের লোকজন খাচ্ছে। আপনি কি করতেছেন? এখান থেকে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন। আপনি বলতেছেন যে গাঁজা খাই আল্লাহর ওলিরা। না, একটা কিছু বলেন। হয়তো আপনি গাঁজা খেয়ে সেটাকে সিদ্ধি বলে চালাই দেন, আপনারা আইনি ভিত্তি নিয়ে নেন। না হলে বলেন যে ভাই এই গাঁজা খাওয়াটা আইনত দণ্ডনীয়, যেহেতু বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটা আইন আছে, আপনাদেরকে এই আইনে আনলে কেউ যেন সেখানে তাদের পক্ষ না নেয়। আমরা কখনোই মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম না, আমরা আজও মাজার ভাঙ্গার পক্ষে নাই। তবে এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে ওই যে মাজারটা আছে ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, এবং ওই আল্লাহর ওলির আশেপাশে কেন্দ্র করে কোনোভাবেই ওখানে মাদক দ্রব্য চলবে না, চলবে না, চলবে না। আর যদি এটা চলতেই থাকে, আমরা কখনোই এই মাজার ভাঙ্গাকে, কারণ ওই মাজারে তো আমার সন্তানরা যাচ্ছে। আপনি জানেন না যে আপনার সন্তান আড়ালে গিয়ে একটা বিড়ি খায়? আপনি জানেন? জানবেন না, কারণ আপনি তো ওখানে নজর রাখতে পারতেছেন না। এই জন্য আপনারা একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করেন, মাজারে গাঁজা খাওয়া চলবে কি না। যদি না চলে আপনারা এটা বন্ধ করেন। আর এই যে মামলা দিয়ে যে হয়রানিগুলো করা হচ্ছে, আমার মনে হয় যে এই হয়রানির বিষয়টা বন্ধ করতে হবে। হয়রানির বিষয়টা না বন্ধ করলে পরবর্তীতে গতানুগতিক এইরকম আরও ঘটনা ঘটতে থাকবে, যে ঘটনাগুলো আপনাদের জন্য, বিশেষ করে পুলিশের, এখন পুলিশ যাবে কোন দিক? পুলিশ তো পড়ছে আর এক বিপদে, ও খাচ্ছে গাঁজা আর আরেকজন বলতেছে আল্লাহর ওলি। এখন পুলিশ বিপদে পড়ছে না? এই জন্য আমাদেরকে একটু ক্লিয়ার করেন মূলত আল্লাহর ওলিকে ওখানে যে শুয়ে আছে নাকি যে গাঁজা খাচ্ছে সে। ধন্যবাদ সবাইকে।